বন্ধু সকল, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় পাহাড়ের ঝর্ণার মধ্যে স্নান করতে আসছি। তো স্নান যে করব ওই পাহাড়ের ঝর্ণাটা তো আমার পিছেটা দেখতেই আছেন না, ওইটাই হলো আপনার পাহাড়ের ঝর্ণা। তার সাথে আরও কিছুগুলা বস্তু আমি একটা বস্তু দেখাবো, কিছুগুলো না একটা বস্তু দেখাবো যে এই অঞ্চলের মানুষে কিভাবে পানি সংগ্রহ করে ঝর্ণার থেকে, আর আপনার ঝর্ণার থেকে পানিটা কিভাবে সংগ্রহ করে, কতটুক দূরে নিতে পারে আর কিভাবে নেয় ওইটা আপনাদেরকে দেখাবো। কিন্তু সকল পাহাড়িয়াদেরই আপনার পানি সংগ্রহ করার সিস্টেমটা আলাদা আলাদা, একদম আলাদা আলাদা। কিন্তু এই কেরালা ইডুকি এবাডাকলম নামে ঠাইডার যে জায়গাতে আমরা আসছি, এই জায়গার মানুষের পানির যোগান ধরার ব্যবস্থাটা অন্য অন্য মেঘালয়, নাগাল্যান্ড, আপনার মণিপুর, অরুণাচল বা কাশ্মীর বা আপনার হিমাচল প্রদেশ, পাহাড়িয়া অঞ্চল, পর্বত হিলস এরিয়ার মানুষের ইয়ের থেকে এখানের মানুষগুলার ইগুলা আলটিমেটলি আলাদা। তো কীরকম আমি দেখাবো। তো আগে আমরা যে গোসল করতে আইছি ঝর্ণার পানি কতটুক, কীভাবে গোসল করব ওইটা আপনাদেরকে দেখায় নেই। তো দেখেন বন্ধু সকল, এই যে দেখেন আছেন ওই যে একটা পোলা, ছোটো পোলা, ওই যে ইকরামুল হোসেন। তোমার নামটা কি বলো? বাবুল। হ্যাঁ, তো দেখেন ওই যে ঝর্ণার পানি দেখছেন কতটুকু, এক আঁটু না পানি, কিন্তু ঝর্ণার পানি ফটফটিয়া পানি। আপনি এখানে যতই উতাল পাতাল করেন কিন্তু পানি গুলা হবে না। তাই মানে করছি আর দেখাইতেছি। এই যে দেখেন পাইপ, এই পাইপ দিয়া পানি নিয়েছে এই পাহাড়ের থেকে আরও কতটুকু জানি দূরে যাওয়া লাগবে এই পাইপটা বিরসাইতে মাথা। মানে এই পাইপ যে এখানে পানি নিছে, যেই পাহাড়ে উঠাইছে পানি, এই পাহাড়ের থেকে নাই কমো 200 ফুট 300 ফুট উপরে এই পাইপটা এই ঝর্ণার মধ্যে লাগানো আছে। অল্প বড় মুখা দিয়া লাগানো আছে, যে ওই যে আপনার মুখাটা এরকমভাবে লাগানো আছে, ওটার মধ্যে পানি এটাতে দেখাইরা তো ওই পাহাড়ে উঠবে। তো এরকমভাবে পানি আপনার সংগ্রহ করে তারা ঝর্ণার থেকে। মানে বারবার তো ঝর্ণার থেকে পানি আইসা নেওয়াটা তো সম্ভব না। হ্যাঁ, তো একেবারেই জায়গায় ওরা এরকমভাবে নিয়ে আপনার ট্যাঙ্কিতে পানি জমা করে রাখেন, তারপর ওইখান থেকে আবার তারা ফিল্টার করে মোটর দিয়ে খান। কিন্তু ঝর্ণার পানিগুলো আপনার ফিল্টার করার দরকার নেই, তারপরও তারা ফিল্টার করেন। দেখছেন না এই যে পাইপটা, এই যে গেছে যে এই যে দেখতেছেন না, এই যে পাইপটা দেখতেছেন না, এই পাইপটা এরকম এইখান দিয়ে আমরা বহুত নিচের থেকে আসছি, কিন্তু এই পাইপটা যাইতেছে, এটা কোনো একটা ঘরের পাইপ, সামনে একটা ঘর আছে, ওই ঘরে নিচে সময় করি। তো এই যে দেখেন পাইপটা, এই যে দেখেন এই পাইপটাতে পানি সংগ্রহ করছে। তো বন্ধু সকল দেখলেন, অতক্ষণ ঝর্ণার পানির সাথে গা গোসল দেওয়ার, আমরা স্নান করার সাথে আরও পানি কিভাবে সংগ্রহ করে ওইটা আপনাদেরকে দেখাইলাম। দেখলেন তো এই যে ঝর্ণাটা নামতেছে। তো বন্ধু সকল, আমরা এখন গা ধুবই, যে আমরা 3 জন আছি এখানে, এই যে 3 জন আছি, আমরা 3 জনেই স্নান করতেছি দেখতেছেন। তো এইখানে আমরা স্নান করবো, হ্যাঁ এখানে আমরা স্নান করবো, দেখেন এখানে আমরা স্নান করব। তো বন্ধু সকল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এতটুকুই আজকে শেষ দিলাম আজকের ভিডিও। ধন্যবাদ।